বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কঠিন আন্দোলনের মুখে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তার পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ মিছিল ক্রমেই জোরালো হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভটি হয়ে গেল শনিবার রাজধানী ব্যাংককে। আন্দোলন এভাবে অব্যাহত থাকলে যে কোনো সময় শেখ হাসিনার মতো পতন অনিবার্য পেতংতার্ন সিনাওয়াত্রার। জানা যায়, প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে প্রধানমন্ত্রীর একটি ফোন আলাপ ফাঁসের পর থাইল্যান্ডের জনমনে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। এরপর থেকে বিক্ষোভে নেমেছেন বিরোধীরা। সব মিলিয়ে নানা সংকটের কারণে চাপে থাকা পেতংতার্নের জোট সরকার ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। 2023 সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এবারই তারা সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়ল। শনিবার ব্যাংককে ছিল ভারী বৃষ্টিপাত, কিন্তু বিরূপ আবহাওয়া টলাতে পারেনি বিক্ষোভকারীদের। হাজারো মানুষ পেতংতার্নের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভের অন্যতম নেতা পার্নথেপ পোরপংপান বলেন, প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানো উচিত, কারণ তিনি নানা সমস্যার মূল কারণ। মে মাসে থাইল্যান্ড কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই পরিস্থিতিতে থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোন আলাপ ফাঁস হয়। এতে তিনি থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন। হুন সেনের প্রতি অতিমাত্রায় নমনীয় আচরণ দেখান। এতে চটেছে থাইল্যান্ডের জনগণ। সাধারণত থাইল্যান্ডের ক্ষমতার গতিপথ ঠিক করে দেশটির সেনাবাহিনীর প্রকাশ্যে সমালোচনার সুযোগ নেই বললেই চলে। থাই সেনাবাহিনী রাজনীতিতে দীর্ঘদিন ধরে ব্যাপক প্রভাব বজায় রেখে আসছে। তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী পেতংতার্ন নিজের পায়ে কুড়াল মারলেন বৈকি। দুঃখ প্রকাশ করেও পার পাচ্ছেন না তিনি। এছাড়া 38 বছর বয়সী প্রধানমন্ত্রী পেতংতার্নের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। অর্থনীতি চাঙ্গা করা এবং দুর্বল জোট সরকারের ঐক্য টিকিয়ে রাখার চেষ্টার পাশাপাশি আগামী মাসে অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি সামলাতে হচ্ছে তাকে। পেতংতার্নের পরিণতি শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো হয় কিনা, সেটাই এখন দেখার পালা। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।